আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল জুমার নামাজের পর এই ধরনের লিফলেট আপনারা অনেকেই পেয়েছেন, হয়তো আমিও পেয়েছি। এই লিফলেটটি কি? এই লিফলেটটি হচ্ছে সরকার গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে সারা বাংলাদেশে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য। প্রিয় দর্শক, এই লিফলেটটি মূলত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটি মসজিদে মসজিদে এই লিফলেটটি বিতরণ করা হয়েছে। আপনাদেরকে আবার আরও একটু দেখাচ্ছি। এই লিফলেটটি এখানে লেখা আছে, এটি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। ইসলামিক ফাউন্ডেশন পেল কোথায়? এটি মূলত গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটি মসজিদে মসজিদে বিতরণ করা হচ্ছে। এখন প্রশ্ন ওঠে, একজন সরকার প্রধান কিংবা একজন রাষ্ট্রপ্রধান কিংবা সরকার নির্বাচনের সময় তার নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা। কারণ যে সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সরকার কোনো একটি পক্ষ অবলম্বন করতে পারে কিনা। যদিও এখন সে বিষয়ে কোনো প্রশ্ন উঠছে না, কিন্তু পরবর্তীতে সরকার যদি কোনো সময় চলে যায় কিংবা নতুন যে সরকার আসবে কিংবা এর পরবর্তীতে এ ধরনের প্রশ্ন উঠবে, আদালতে মামলা করা হতে পারে যে একজন সরকার কিভাবে একটি পক্ষ অবলম্বন করতে পারে। পুরো নির্বাচনটাই কিংবা যে সরকার এই নির্বাচনের মাধ্যমে আগামীতে ক্ষমতায় যাবেন, পুরোটাই প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রদর্শক, এই সেই নির্বাচনী গণভোটের পক্ষে প্রচারণায় কি লিখেছেন এই লিফলেটটিতে, সেটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। গণভোট 2024 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সহ সমূহে সভাপতি নির্বাচিত হবে। যত মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা ও স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। দণ্ডপ্রাপ্ত আসামি অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্য জনগোষ্ঠীর ভাষা সংবিধানে স্বীকৃত হোক। হ্যাঁ ভোট দিলে উপরের সব কিছুই পাবেন, আর না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই। প্রচারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা। মুদ্রণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রিয় দর্শক, এখন ভালো মন্দ বিচারের ভার আপনাদেরই হাতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট জয়যুক্ত করবেন কি না ভোট জয়যুক্ত করবেন? প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।